প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখব রাইট ফর্ম অফ ভার্বস এর সহজ সরল প্রয়োগগুলো। বোর্ড কোশ্চেন রাজশাহী বোর্ড 2023 এবং দিনাজপুর বোর্ড 2023। চলো যাই কিভাবে কত সহজে আমরা সলভ করি প্রবলেমগুলো। শুরুতেই বলা আছে ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল, যদি সব শিশুরা স্কুলে যায়, যদি সব শিশুরা স্কুলে যায়, the country dash get rid of the curse of illiteracy। এখানে একটা জিনিস আমাদের বোঝার বিষয় আছে, আমরা একটু খেয়াল করি। সেটা হচ্ছে, একটু খেয়াল করো, খেয়াল করো, জরুরি একটা বিষয় যেটা বাচ্চারা ভুল করে আর সেটা আমাদের অন্য জায়গায়ও দরকার হয়, সেটা হচ্ছে দেখো কন্ডিশনালস। কি কন্ডিশনালস? কন্ডিশনালস। কন্ডিশনালস, তাহলে কন্ডিশনালস গুলো আমরা দেখি। কন্ডিশনালস মূলত 4 প্রকার আমরা জানি, কিন্তু বাস্তবে জিরো কন্ডিশনালের কোনো প্রয়োগ ওরকম হয় না। এই জন্য আমরা ওই দিকে না যাব, যেগুলোর বেশি প্রয়োগ হয় আমরা ওগুলো দেখি। একটু খেয়াল করি। ইফ, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনালে দেখো কি আছে। ফার্স্ট কন্ডিশন আছে ইফ প্লাস ভার্ব ওয়ান, সোজা কথা পরের অংশে উইল প্লাস ভার্ব ওয়ান দিবা। শ্যালের ব্যবহার বর্তমানে নেই বললেই চলে। সেকেন্ড কন্ডিশনাল, প্রথম অংশে যদি ইফ প্লাস ভার্ব টু থাকে, পরের অংশে জাস্ট এটা চেঞ্জ হবে, উড প্লাস ভার্ব টু। সহজে মনে রাখবো। থার্ড কন্ডিশনাল হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি, অথবা ইফ প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি যদি থাকে, মানে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি যদি থাকে, পরের অংশে কি হবে? উড অথবা কুড। এই কুডটা কিন্তু আমি আগে লিখি নাই, এই কুডটা তার মানে এইখানেও আছে। কেমন? তাহলে এখানে কি থাকবে? এখানে ক্যান থাকবে। আচ্ছা, তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে, অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি থাকলে কি করব? উড অথবা কুড, এরপরে কি করব? হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এখানে একটা নোট আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কখনো যদি কোনো শূন্যস্থানের আগে এই হ্যাভিং শব্দটা পাই, হ্যাভিং, তাহলে অবশ্যই তারপরেও কি করব? ভার্ব থ্রি বসাবো। কেমন? তাহলে চলো যাই আমাদের কোশ্চেনে। আমাদের কোশ্চেনে দেখা যাচ্ছে যে ইফ অল দ্য চিলড্রেন, ইফ কি আছে কিনা বলো? অবশ্যই ইফ আছে। ইফ কি আছে কিনা বলো? ইফ আছে। আচ্ছা, শূন্যস্থানের আগে ইফ আছে, অল দ্য চিলড্রেন হচ্ছে সাবজেক্ট, তাহলে ইফ প্লাস সাবজেক্ট। আমার সাবজেক্ট জানার দরকার নাই, বলো তো এখানে যদি আমি, যেহেতু গোটা ব্র্যাকেটে দেওয়া, আমি যদি এইটাকে গোই ধরি, মানে ই প্লাস ভার্ব ওয়ানই ধরি, তাহলে পরের অংশ আমাকে কি করতে হবে? উইল প্লাস ভার্ব ওয়ান দিতে হবে। আর যদি আমি এটাকে কোনোভাবে ভার্ব টু ধরি, অর্থাৎ ওয়েন্ট ধরি, তাহলে পরের অংশ আমাকে কি করতে হবে? উইলটাকে চেঞ্জ করে দিয়ে উড বানাতে হবে। ক্লিয়ার কিনা বলো? তাহলে আমরা একটু খেয়াল করি। দেখো, ধরলাম যে ইফ প্লাস, একটু সেন্টেন্সটা দেখবো।
if all the children go to school the country will get rid of the curse of the illiterate. সব শিশুরা যদি স্কুলে যায় আমাদের দেশে অশিক্ষিত বলে কোনো শিশু থাকবে? প্রশ্নই আসে না। তাহলে যদি স্কুলে যায় বলছে, কিন্তু এখানে কোনো অতীত নির্দেশক শব্দ যেহেতু নাই, আমরা এটাকে পাস্ট টেন্স ধরবো না। তাহলে কি করব? সবচেয়ে বেটার হয় এটাকে প্রেজেন্ট টেন্স ধরা। সবচেয়ে বেটার হয় এটাকে প্রেজেন্ট টেন্স ধরা। তাহলে চলো প্রেজেন্ট টেন্স ধরি। দেখো খেয়াল করি, তাহলে ইফ অল দ্য চিলড্রেন ভার ওয়ান ধরলাম, তাহলে পরের অংশে কি করতে হবে? কন্ডিশনাল যেহেতু উইল প্লাস ভার ওয়ান, তাহলে উইল গেট। না বুঝলে বলতে হবে ইফ অল দ্য চিলড্রেন গো টু স্কুল, যদি সব শিশুরাই স্কুলে যায়, দ্য কান্ট্রি উইল get rid of the curse of illiteracy. Get rid of the curse of illiteracy. নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত হবে। টু বুস্ট আপ এডুকেশন, শিক্ষাকে উন্নতি করতে হলে, গতিশীল বানাতে হলে, দ্য গভর্নমেন্ট। প্রশ্ন হচ্ছে শূন্যস্থানের আগে কি? দ্য গভর্নমেন্ট মানে সরকার। বলো কোন দেশে সরকার কয়টা থাকে? একটাই থাকে। দ্য গভর্নমেন্ট এটা সিঙ্গুলার, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্বকে কি বানাবা বাবা? সিঙ্গুলার বানাবা। সিঙ্গুলার কিভাবে বানাবা? প্রিন্সিপাল ভার্ব থাকলে এস বাই এস যোগ করে বানাবা। মোর মানি সাবসিডিজ মাস্ট, এখন একটু খেয়াল করো, বলতেছে দ্য গভর্নমেন্ট স্পেন্ড মোর মানি, ভালো করে বুঝতে হবে। টু বুস্ট আপ এডুকেশন, শিক্ষা ক্ষেত্রটাকে উন্নয়ন করার জন্য সরকারের উচিত অনেক টাকা ব্যয় করা, অথবা সরকারের অনেক টাকা ব্যয় করতে হবে। এখানে এই তুমি স্পেন্ডসও দিতে পারো, শুড স্পেন্ডও দিতে পারো, তবে শুড স্পেন্ডটা দেওয়াটাই বেটার। উচিত অর্থে শুড বসে। স্পেন্ড মোর মানি। সাবসিডিজ মাস্ট, একটু খেয়াল করো, সাবসিডি মানে ভর্তুকি বা ঘাটতি। এই ভর্তুকিটা মাস্ট ড্যাশ ইন দ্য এডুকেশন সেক্টর, মানে শিক্ষা ক্ষেত্রে ভর্তুকি বা হচ্ছে তোমার এই ঘাটতিগুলো দিতে হবে। আচ্ছা, সরকার যে বাজেট দেয় সেই বাজেটের সম্পূর্ণ অংশ কি শিক্ষা ক্ষেত্রে দেয় না? তাহলে যতটুকু ঘাটতি পড়বে অতটুকু তো সরকার দিবে। যেহেতু সরকারকে দিতে হবে, আরেকজনের মাধ্যমে দেওয়া হবে, তাহলে কি হবে? ভার্ব 3 বানাবো, তার আগে একটা বি ভার্ব দিব। প্রশ্ন হচ্ছে বি ভার্ব তো আমরা জানি 8টা, am is are, was were, be been being। শূন্যস্থানের আগে যেহেতু মডাল আছে, মডালের পরে বি ভার্ব হিসেবে বি বসে। কি বসে? বি বসে। তাহলে মাস্ট বি আর গিভ এর ভার্ব কি হচ্ছে? গিভেন। তো মাস্ট বি গিভেন ইন দ্য এডুকেশন সেক্টর। আবার আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থানের আগে কি আছে? টিচার্স মানে শিক্ষকেরা। শিক্ষকেরা, তাহলে শিক্ষকদের কি দরকার? প্লুরাল। শিক্ষক যেহেতু প্লুরাল, ভার্বকে প্লুরাল বানাবো। প্লুরাল বানাতে হলে কি করতে হয়? যা আছে তাই লিখতে হয়। টিচার্স নিড, এখানে খেয়াল করো টু আছে। শিক্ষকদের প্রয়োজন, কি করতে প্রয়োজন? ট্রেন, প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। প্রশিক্ষণ কি একা একা দেওয়া যায়? অবশ্যই একা দেওয়া যায় না, আরেকজনের মাধ্যমে প্রশিক্ষণ দিতে হবে। তাহলে কি হবে? নিড টু। যখন এই টু প্রিপোজিশন থাকবে, এই নিড হচ্ছে একটা মডাল, তার সাথে টু আছে। আমি বলেছিলাম মডালের পরে যদি তুমি প্যাসিভ করতে চাও তাহলে কি হবে? বি যোগ করতে হবে। তাহলে নিড টু বি ট্রেন্ড ফর গুড টিচিং। দ্য পুর স্টুডেন্টস ক্যান, বলো শূন্যস্থানের আগে কি শব্দ আছে? ক্যান আছে। তাহলে কি বলছে? দ্য পুর স্টুডেন্টস ক্যান, দ্য পুর স্টুডেন্ট ক্যান ব্র্যাকেটে আছে ব্রিং আন্ডার দ্য ফুড এডুকেশন, মানে যারা গরিব দরিদ্র শিক্ষার্থী আছে বা ছাত্রছাত্রীরা আছে তাদের কি খাদ্যের বিনিময়ে শিক্ষা এই প্রোগ্রামের আন্ডারে আনতে হবে। আনবে কে? কেউ একজন তো এইটা কাজটা কর্মসূচিটা ধরবে, তাকে গিয়ে নিয়ে আসবে। এই জন্য আরেকজনের মাধ্যমে যেহেতু হয়, আবার দেখো এখানে মোডাল আছে, তাহলে কি করবা? ক্যান বি ব্রট, BROUGHT, ব্রট আন্ডার দ্য ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। উই, এটা হচ্ছে প্লুরাল, ভার্বকে কি করবা? প্লুরাল। তাহলে উই টেক, প্লুরাল করতে হলে কিছু করতে হয় না, যা আছে তাই করবা। উই টেক কেয়ার দ্যাট নো ইনস্টিটিউশন, ভালো করে বলো,
নো ইনস্টিটিউশন, কোনো প্রতিষ্ঠান বন্ধ থাকবে না। পলিটিক্যাল ক্লাসের জন্য, রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির জন্য কোনো প্রতিষ্ঠান বন্ধ থাকবে না। বন্ধ কি একা একা হয় না, যেহেতু একা একা হয় না, নো ইনস্টিটিউশন ইজ ক্লোজড ডাউন ডিউ টু পলিটিক্যাল ক্লাসেস। অল কনসার্ন, সব, all concerned dash conscious, all concerned are conscious about it. If we cannot, খেয়াল করো, if we cannot এটা একটা মোডাল, তাহলে কি করবা, যা আছে তাই। if we cannot keep peace with the present world, আমরা if we cannot keep peace with the present world, আমরা যদি বর্তমান বিশ্বকে শান্তি বা নিরাপদে রাখতে না পারি, we dash, তাহলে কি হবে, we will lag behind, we will lag behind। প্রশ্ন হচ্ছে, দেখো এখানে if আছে, ক্যান কিপ, এটা কি ভার্ব ওয়ান, তাহলে if প্লাস ভার্ব ওয়ান হলে পরের অংশ কি হবে, উইল প্লাস ভার্ব ওয়ান, এইজন্য উইল ল্যাগ বিহাইন্ড। ফর দিস উই হ্যাভ টু, আবার দেখো টু আছে, তাহলে টু এর পরে কি দিবা, এনশিওর দিবা, যা আছে তাই হবে। এডুকেশন ফর অল এন্ড সেট এ ব্রাইট প্রসপেক্ট ফর, দেখো শূন্যস্থানের আগে প্রিপজিশন আছে, যা আছে তার সাথে কি করবা, আইএনজি যোগ করবা। ইমপ্লিমেন্টিং অল নেসেসারি স্টেপস। ধন্যবাদ সবাইকে।